আবহাওয়া নিয়ে থাকছে আজকে বিরাট আপডেট। আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলার উপর পড়বে বৃষ্টির প্রভাব, কি জানালো আলিপুর আবহাওয়া অধিদপ্তর, তা আপনাদের জানিয়ে দেব। সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আজ থেকে দক্ষিণবঙ্গে শীত বিদায় নিতে চলেছে। আগামীকাল থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। সকালের দিকে উপকূলের জেলাগুলোতে হালকা কুয়াশা থাকতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জেলাতেই। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে, কোথাও বৃষ্টি হবে না। আগামীকাল থেকে শহর কলকাতার তাপমাত্রা আরও একটু বাড়বে। 1 এবং 2 মার্চ সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 32 এবং 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং এবং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। উইকেন্ডে দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। 2 ও 3 মার্চ রবিবার ও সোমবার যেমন বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জেলাতেই। 4 এবং 5 মার্চ বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। আজ বাংলাদেশে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সারা দেশে দিন ও রাত্রের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া রোববার সন্ধ্যে 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে দিন ও রাত্রের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।